নতুন করে আবারও সার কেলেঙ্কারির আশঙ্কা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা বিএডিসিতে। হাজার কোটি টাকার সার এক বছরেও বিএডিসিকে বুঝিয়ে দিতে পারেনি 3 পরিবহন ঠিকাদার কোম্পানি। অভিযোগ উঠেছে এসব অনিয়ম আর দুর্নীতির নৈপথ্যে কাজ করেছেন স্বয়ং বিএডিসির সাবেক প্রভাবশালী 2 কর্মকর্তাও। গোলাম কাদির রুবুর অনুসন্ধান। সরকারিভাবে 1 বছর আগে নন ইউরিয়া সার আমদানি করে বিএডিসি। বন্দর থেকে এসব সার বিএডিসির গুদামে পরিবহনের দায়িত্ব পায় কয়েকটি প্রতিষ্ঠান। নিয়ম অনুযায়ী 60 দিনের মধ্যেই এসব সার গুদামে পৌঁছানোর কথা। কিন্তু বঙ্গ ট্রেডার্স, প্যাসিফিক কনজুমার গুডস এবং স্বদেশ শিপিং, যাদের কাছে এখনও পাওনা প্রায় 2.25 লাখ মেট্রিক টন সার, এরই মধ্যে বিএডিসি বঙ্গ ট্রেডার্সকে চিঠিও দিয়েছে সার বুঝে দেয়ার। তাগাদা দিচ্ছে প্যাসিফিক এবং স্বদেশ ট্রেডার্সকেও। আমাদের সার এখনও আমাদের আছে এবং আমাদের সারের কোয়ালিটিও ঠিক আছে। আমাদের ডেলিভারিটা কন্টিনিউ ছিল, কখনোই বন্ধ ছিল না। ডেলিভারিটা মাঝে ধীর গতি হয়েছে, সময় মতো আমাদের পেমেন্টগুলো সরকার থেকে পাই নাই। বর্তমানে বাকি আছে 50,000 মতো। একটা লটের কাজ আমার অনগোয়িং প্রসেস। এটিএন নিউজের অনুসন্ধান, বুঝে না দেয়া এসব সারের বেশিরভাগই থাকছে খোলা আকাশের নিচে, ভিজেছে বৃষ্টিতেও। অথচ দেশে ডলার সংকটের সময়ে বিপুল বৈদেশিক মুদ্রা খরচ করে আনা হয়েছিল এসব সার। ফলে একদিকে সরকারের আর্থিক ক্ষতি হলো, অন্যদিকে সময় মতো সার পেল না কৃষকও। অভিযোগ আছে পরিবহন কোম্পানিগুলো এক লটের সার আর এক লটের সারের সাথে মিশিয়ে বুঝে দিচ্ছে। যদি লট অনুযায়ী মাল বুঝে নিত তাহলে এসব কেলেঙ্কারি হতো না। বিএডিসির গোদামে যদি সময় মতো সার না পৌঁছে তাহলে যেমনিভাবে সারের সংকট সৃষ্টি হতে পারে, তেমনিভাবে সারের কোয়ালিটি নষ্ট হতে পারে। সামনে রবি মৌসুম এবং রবি মৌসুমে প্রচুর সারের দরকার হয় এবং এরপরেই আসছে বোরো ফসল এবং বোরো ফসলে সবচেয়ে বেশি সারের দরকার হয়। তাই এমন একটা পরিস্থিতিতে আমাদের সার যাতে করে সময় মতো গোদামে পৌঁছে তার ব্যবস্থা করতে হবে। অভিযোগ উঠেছে এসব অনিয়ম করার সুযোগ দিয়েছেন বিএডিসির সাবেক 2 কর্মকর্তা, একজন সাবেক পরিচালক সদস্য আব্দুস সামাদ এবং সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ, যারা অদক্ষ এবং ব্যাংক গ্যারান্টি ছাড়াই এসব প্রতিষ্ঠানকে কাজ দিয়েছে। লট অনুযায়ী মাল বুঝে দেওয়ার নিয়মও তুলে দেয় তারা। এই সমস্তগুলির জন্মদাতা ও বিশৃঙ্খলার তো জন্মদাতা ওই চেয়ারম্যানকে ভুলভাল বুঝেছে ওই লোকটাই। পছন্দসই লোকদেরকে হাইলাইট করতো, যাকে পছন্দ হইতো না বা যার সাথে তার সেই লোকটাকে ওইভাবে কোণঠাসা করতো। নানা অনিয়ম আর বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেয় সম্প্রতি আব্দুল্লাহ সাজ্জাদকে ওএসডি করা হয়েছে। আর স্বজনপ্রীতি এবং অনিয়মের কারণে সদস্য পরিচালক আব্দুস সামাদকে বদলি করা হয়েছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ অফিসে। অভিযোগ আছে তারা দুজনই সেকেন্ড হোম গড়েছেন আমেরিকায়। বিষয়টি নিয়ে কথা বলতে আব্দুস সামাদকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। অফিসে গেলেও বসিয়ে রেখে শেষ পর্যন্ত দেখা দেননি। অর্থনীতি বিশ্লেষকরাও বলছেন পতনের পথেই হাঁটছে নতুন নতুন ঠিকাদার। ঠিক মতো ওই সারটা বুঝিয়ে দিচ্ছে না সরকারের কাছে, এটা টোটালি বেআইনি। আমি মনে করি যে আসলে বিএডিসি তাদেরকে আইনগতভাবে মোকাবেলা করতে পারেনি বিষয়টা এখনো পর্যন্ত। যে যারা 1 বছর ধরে আসলে সারটা দিচ্ছেন না, গড়িমসি করছেন, তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় নিয়ে আসা উচিত। বিএডিসির সাবেক এই 2 কর্মকর্তার অনিয়ম দুর্নীতির দায় কে নেবে, আর কেনই বা লট অনুযায়ী সময় মতো সার বুঝে দেয়া হয় না? বিষয়টি জানতে প্রতিষ্ঠানটির বর্তমান চেয়ারম্যানের দপ্তরে গেলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। তবে জানিয়েছেন এসব নিয়ে তদন্ত হচ্ছে, প্রমাণিত হলে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। গোলাম কাদির রুবু, এটিএন নিউজ, ঢাকা।